নমস্কার সবাইকে, শুভ সকাল। আজ হলো 30শে বৈশাখ। রাধে রাধে। ভগবানের নাম নিয়ে ও বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই তোমাদেরকে আমি বলি, আজকে 30শে বৈশাখ, এই দিনটা হলো আমার জন্মদিন। দেখতে দেখতে আমি 9টা বছর পার করে দিলাম। আজকে আমার 9 বছরের জন্মদিন, তাই এদিকে সাজানো গোছানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। বাবার সাধ্য মতো আমি যা আবদার করেছি বাবা আমাকে সবটাই এনে দিয়েছে। তো এদিকে গোছানোর কাজ চলছে। আর এই যে ঠাকুর ঘরটা সামনে আছে, গোপালের কাছেও বেলুন দেওয়া হয়েছে। আমি বেলুনগুলো ফোলালাম। দাদাকে ডেকোরেশন করার জন্য আমি একটু হেল্পও করেছি। এবার মেশো আর দাদা মিলে করছে। আর এইদিকে তোমাদেরকে দেখাই, এদিকে রান্না হচ্ছে। এই যে বড় কড়া, দেখো দুটো বড় বড় হাঁড়ি, ওখানে পায়েস হবে, তরকারি হবে। মা এদিকে বাটনা করে দিচ্ছে, আর ওদিকে মাসিমণি রান্না করছে। মা একটু হেল্প না করলে মাসিমণি একা তো পারবে না, মাও রান্না করবে। তো দুজনে মিলে রান্না করছে। আর চলো আমরা এদিকে সাজানো গোছানোগুলো কমপ্লিট করে নিই। আমি তো পারবো না এত উঁচুতে সব গোছাতে সাজাতে, এগুলো দাদা দিদি মেশো বাবা সবাই মিলে করছে। আমার তো খুবই মজা হচ্ছে, কারণ আমি এই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকি সারা বছর। আর মা বাবা আমার এই স্বপ্নটা পূরণ করে। আমি যেমন বলি বাবা আমার সব কথা শোনে। মায়েরা অনেক সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে, সময়ের আগে যাতে তারা শেষ করতে পারে। তো রান্না বান্না শেষ হয়ে আসছে, আর আমাদের সাজানো গোছানো কমপ্লিট হয়ে আসছে। কারণ এরপর আমাকে স্নান করতে হবে, রেডি হতে হবে। আজকে জন্মদিনে আমি একটা হলুদ কালারের পাঞ্জাবি পরবো। আর আমি বাবার কাছে আবদার করেছি, বাবা তুমিও পরবে, মা তুমিও হলুদ পরবে, তিনজনে আমরা ম্যাচিং ম্যাচিং পরবো। আমরা সবাই রেডি হয়ে চলে এলাম। মা এখন আমার কেকটা ডেকোরেশন করছে। আর দেখো আমার মাথার উপরে টুপি, আমার হলুদ কালারের পাঞ্জাবি সব আমার বাবা এনে দিয়েছে। মা এগুলো সব গুছিয়ে ডেকোরেশন করে রেখে দিচ্ছে। তারপরে একটু পরে কেক কাটবো, কেক এখন কাটবো না। মা আমাকে মালা ঘুমসি পরিয়ে দিয়েছে। আর আজকে তোমাদেরকে বলা হয়নি, আমার সাথে আমার দাদা, আমার মাসির ছেলে, দাদারও জন্মদিন একই দিনে। তো আমাদের দু ভাইয়ের প্রত্যেক বছর একই দিনে মা জন্মদিন পালন করে দেয়। প্লেটে যে মিষ্টিগুলো আছে, মা প্রথমে ওগুলো ঠাকুর ঘরে পুজো দিয়েছিল। ভগবানের কাছে পুজো হয়ে যাওয়ার পরে, প্রসাদ হয়ে যাওয়ার পরে মা ওগুলো আমাদেরকে খাওয়াবে। আর এই কেকটা কাটার আগে মা আমাদেরকে পায়েস, ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করবে, পায়েস খাবে বড়রা যারা আছে। তারপরে কেকটা কাটা হবে। কেকটা তো আমার মা তো সেইভাবে পছন্দ করে না, মা বেশি পায়েসটাই আগে খাইয়ে দেয় প্রত্যেকবারে, আর কেকটা আনন্দ করার জন্য কাটি। তো সেই অনুযায়ী আগে বড়রা আমাদেরকে আশীর্বাদ করবে, তারপরে পায়েস খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, এটাই আমাদের রীতি। আর এখন আমি একটু বায়না করি বলে মা কেকটা এনে দেয়। তো মা এখানে ধান দুর্ব, মিষ্টি, পায়েস সবই নিয়ে এসেছে। আর এবারে চন্দনের বাটিটাও নিয়ে এলো, আর সাথে প্রদীপটাও। মা প্রদীপ জ্বালিয়ে নিয়ে চলে এসেছে, আর সব কিছু গুছিয়েও দিয়েছে। বাবা মায়ের এই আয়োজনে আমি খুব খুশি, জানো তো বন্ধুরা, আমার মনটা পুরো ভরে গেছে। আমি খুব আনন্দ পেয়েছি, আমি খুব খুশি। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি অনেক বড় হতে পারি, আর মানুষের মতো মানুষ হতে পারি। আমার মা সবসময় বলে, যখন তুই বড় হবি, যারা খুব কষ্টে আছে সেই মানুষগুলোকে একটু সাহায্য করবি, তাদেরকে একটু হেল্প করবি। আমিও চাই যখন আমি বড় হব, আমি মায়ের এই কথাগুলো সব মেনে চলবো।
আশীর্বাদী পর্ব চলছে। এবার আমার বাবা এসেছে আমাকে আশীর্বাদী করতে। তোমাদেরকে বলেছিলাম না বাবাকে হলুদ কালারের পাঞ্জাবি পরতে বলেছি, ম্যাচিং ম্যাচিং হবে। দেখো আমার বাবা, এটা আমার বাবা হলুদ কালারের পাঞ্জাবি পরেছে। আমার বাবা আমাকে আশীর্বাদ করছে আর আমি বাবাকে নমস্কার করলাম। বাবা আমাকে পয়সা দেবে বলে পয়সা বের করছে। এখন যেটা আশীর্বাদী করছে এটা হলো আমার বড় মামা, আমার নিজের বড় মামা। আমার মামারা আমাদেরকে খুব ভালোবাসে। আমার মামা আমাদেরকে আশীর্বাদই করছে। আমি হাসতে হাসতে বলছি, মামা তুমি পাটা আগে বের করো, আমি এত দূর থেকে তোমার ওখানে গিয়ে প্রণাম করতে পারবো না, আমি পড়ে যাব। তখন সবাই হাসাহাসি করছে। আমি বলছি তুমি আগে পাটা বের করো, আমি প্রণাম করব। বড় মামারও আশীর্বাদ করা হয়ে গেল। আমি আর দাদা প্রণাম করে নিলাম। এবার মা দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। মায়ের আশীর্বাদ দিয়ে হয়ে গেলে এবার আমরা কেকটা ডেকোরেশন করে নেব ভালো করে। কেকটা একবার ডেকোরেশন করা হয়েছিল, ঠিকঠাক হয়নি বলে আবার আমি নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এই দেখো বাবা আমার জন্য পার্টি পপার এনে দিয়েছে, স্নো এনে দিয়েছে, তারপর অনেক বেলুনস এনেছে। আর একটা বড় বেলুনের মধ্যে বাবা পার্টি পপারের ওই চিকচিকেগুলো আর অনেক চকলেট ঢুকিয়ে রেখে দিয়েছে। পাপা ওটা আমাকে সারপ্রাইজ দেবে বলেছে, কিন্তু আমি তো আগে থেকে জেনে গেছি। পাপা যখন ওটা তৈরি করে আমি তখন ধরেছিলাম ওটা, ওই যে উপরে বড় বেলুনটাতে দেখো, ওটা যখন ফাটাবে তখন সব চকলেটগুলো পড়বে। আমি দেখো মোমবাতিগুলো সব জ্বালিয়ে দিচ্ছি। আমার মা বলে কোনো মোমবাতি যেন আমি না নেভাই, মা পছন্দ করে না যে আমি কেকের মধ্যে যা মোমবাতি বা যা কিছু জ্বলে আমাকে নেভাতে দেয় না। তো মায়ের সেই কথা মতো আমি কিছু নেভাই না। তারপরে আমি কেকটা কেটে নিই। চলো কেকটা কেটে নিই, এরপরে আবার ভাত খেতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর আমাদের বেলা হয়ে গেলে ভাত খেতে নেই আজকে জন্মদিনের দিন। দেখো মা আমাদের দুই ভাইয়ের জন্য থালা সাজিয়ে গুছিয়ে ভাতের থালা নিয়ে চলে এসেছে। একটা আমার জন্য আর একটা দাদার জন্য। আমার 9 বছরের জন্মদিন, তাই মা 9 রকম রান্না করেছে। কিন্তু আমি ওইগুলো তো খাই না, সবজি ভাজাভুজি, কিন্তু মা বলেছে একটু একটু খেতে হবে। সেটাতেই আমার কষ্ট লাগছে শুনে, কি করে খাবো। তাই মা আমাকে একটু একটু করে খাইয়ে দেবে বলেছে। এই দেখো মায়ের সাধ্য মতো মা আমাদের থালা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমি কোনটা দিয়ে শুরু করব বুঝতেই পারছি না। সেই জন্য দাদা আমার বাটিগুলো নিচে নামিয়ে দাদা আমাকে থালাটা সাজিয়ে সামনের দিকে দিচ্ছে। আর মা তো জানে আমি খেতেই জানি না, সেই জন্য মা আমাকে বলছে যে আমি বসে তোমাকে খাইয়ে দেব। কিন্তু আমি আবার বায়না করেছি, বাবাকে বলেছি মা যদি খাইয়ে দেয় তোমাকেও আমার একটু খাইয়ে দিতে হবে। বাবা বলেছে ঠিক আছে মা তোমাকে আগে একটু খাইয়ে দিই, তারপরে বাবা খাবে। আর মা সবজিগুলো দিতে যাচ্ছিল, আমি বারবার শুধু হাতটাকে ধরছি আর বলছি ও মা একটু একটু করে কেটে নাও, নিয়ে সবগুলো ভাতের সাথে একটুখানি মাখিয়ে ওইটা আমার গালের মধ্যে দিয়ে দেবে। কারণ আমি ওই শাক আলু ভাজা ওই সবজিগুলো আমি খেতে পারি না, আমার গা কেমন হয়। দেখেছ আমার মুখের অবস্থাটা। কিন্তু মা বলছে আজকে দিনে ভাজা 5 রকম একটু করে মুখে দিতে হয়। তাই মায়ের কথা মেনে একটু করে মা কেটে সবগুলো আমার মুখে ভাতের সাথে দিয়ে দিল। আমি বাবাকে ডাকছি বা তুমি এসো খাবে। তো বাবা ওই জন্য চলে এসেছে, আমার গালের মধ্যে বাবা একটু খাইয়ে দেবে। বাবা কি শুধু আমাকে খাইয়ে দিলে কি ভালো দেখায় বলো? পাশে আমার দাদা বসে আছে, ওই জন্য বাবাকে বললাম যে দাদাকে যেন একটুখানি খাইয়ে দেয়। তাই জন্য বাবা এবার দাদাকে খাইয়ে দিচ্ছে। বাবা আমাকে আর দাদাকে খাইয়ে দিয়েছে, আমি তো খুব খুশি, আমার খুব মজা হচ্ছে আজকে। ভাত খেয়ে
আমি, গুলটাই দিদি, চাঁদনি দিদি সবাই বসে গেছি খেলতে। দেখো বাবা আমাকে দুটো গিফট দিয়েছে, একটা এই ছোট ক্লে এনে দিয়েছে, এর মধ্যে ছাপ তুলে আমি অনেক রকম ডিজাইন বানাতে পারি। ওই যে রোলন টাইপের আছে না, ওইটা দিয়ে। তো নতুন তো আমরা তাই ট্রাই করে দেখছি খেলার জন্য। বাবা দুটো এনে দিয়েছে, এই একটা আর একটা এনে দিয়েছে, তো দুটো দিয়েছে বাবা গিফট। এটা নিয়ে আমরা খেলতে বসে গেছি এখন। আর মা আমাকে জামা কাপড় ছাড়ার জন্য বারবার করে বলছে। আমি তো এখানে পাঞ্জাবি পরে এসেছিলাম, তাই একটা গেঞ্জি এখানে ছিল দিদি ভাইয়ের, সেটাই আমি পরে নিয়েছি। আমার পিঠে আছে চিকু। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, হাত পা ধুয়ে আমি জামা প্যান্ট পাল্টে এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হলো আমার মামিমা, আমার দাদা কি গিফট দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। দাঁড়াও সেগুলো নিয়ে আসি। প্যাকেটগুলো খুলে দেখি এর মধ্যে কি আছে। আর আমার সামনে দেখো, এটা হলো আমার মামার ছেলে, বড় মামার ছেলে মিত। ও আমার সামনে বারবার করে আসছে, দেখতে যাচ্ছে যে আমি কি করছি। আমি প্যাকেটটা খুলে দেখি এটাতে কি আছে। তো এই দেখো, এটা হলো একটা গুড ডে বিস্কুটের প্যাকেট। এটা আমার মেজো মাইমা আমাকে দিয়েছে, কারণ আমি একটু বিস্কুট খেতে ভালোবাসি, সারাদিন আমি বিস্কুট খাই, তাই মামা আমাকে ওটা দিয়েছে। আর একটা গিফট পেয়েছি, দাঁড়াও এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দাঁড়াও কি আছে আমি নিজেও জানি না, খুলে দেখি। ওই এটা একটা বোতল আছে। আর এটা দেখো, এটা আমার বাবা এনে দিয়েছে। তখন একটা খুলেছিলাম দুপুরবেলা, আর এই একটা বাবা আমাকে এই গিফটটা দিয়েছে। এটা এই ক্লে, এটাকে গোল করে বা তুমি যে কোনো আকারের শেপ দিয়ে এই রোলনটা দিয়ে, সেটা ছোট ছিল এটা একটু বড়, এইগুলো দিয়ে তুমি নিজের মতো করে কোনো জিনিস বানিয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা, এই ছিল আমার আজকের বার্থডে ভিডিও। তোমাদেরকে কেমন লাগ